তিন কানির মতন, হ্যাঁ, তার মধ্যে এখানে বাস্তু করার লাগে আরেকজন রেডি হয়ে রয়েছে বাস্তু করতে হয়। এখানে যদি বাস্তু হয় তাহলে তো আমরা কৃষি টৃষি করতে পারতাম না এবং আমাদের বিরাট সমস্যা হয়ে যাবে গিয়া। তার লেগে আমরা এখন মন্ত্রীর কাছে আবেদন করতেছি যে এই মাটি ফালানি যাতে বন্ধ হয়। 3-4খানে আমরা কাগজপত্র দিয়েছি, ডিএম অফিসে, ডিসিএম অফিসে, অফিসে। তারা একবার করাটা তো ঠিক না, আরেকবার করতে পারে, এই ধরনের উক্তি দিতে আছে তারা। মানে আমরা তো জল টল আটকে যাবে, জল যাইতেই পারতো না। নদী আছে একটা সামনে, নদীতেও যাওয়া যেত না, যার ফলে সব কিছু বন্ধ হয়ে যাবে। তো আছে যে অমিত দেবনাথ নামে একজন আছে বিখ্যাত, সেই সব করতে আছে। তিনি কি মানে জমির কি জমি শুনতে আছে, জমি মাফিয়েই তিনি এই ধরনের। জায়গাটা এই জায়গাটা কোন জায়গাটা এটা বরজলা তহসিল কাছারি হচ্ছে। আপনার নাম বরজলা? শিবানী আছে। বরজলা তহসিল অফিস। আমাদের বিরাট অসুবিধা হয়ে যাবে না। কিরকম? ওই তো আমরা জল জমে যাবো, কোনো কৃষি করা যেত না। আমাদের এখানে তো সবসময় আগে ধান করা হইতো, এই জমিতে প্রচুর ধান চাষ করা হইতো এখানে। তো কয়খানি? এইখানে 5-6 খানির মতন আছে। তো যারা করতেছে তারা কি আগে কৃষি করতো? আগে কৃষি করতো। এখন কি করতে লেগে চেষ্টা করতেছে? এখন তো তারা বেচা বিক্রি করানোর লেগে খুব চেষ্টা করতেছে, যার ফলে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে গিয়া। এখন তারা চেষ্টা করতে আছে যে এটা বাস্তুর করানোর লেগে, শুনতে আছি এটাই কথা। এখন কি আপনারা অবজেকশন দিয়েছে? আমরা অবজেকশন দিয়ে দিচ্ছি।